ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ানো যায় কিনা? এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখান থেকে আমরা নড়বো না, যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর 2বার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা আর নড়বো না। একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিচ্ছেন উত্তরও। প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মূল বক্তব্য শুরুর আগে ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগীয় কর্মশালায় অংশ নেয় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। প্রশ্ন করেন বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে। আমরা যেই কথাটি বলছি, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। বিএনপি দ্রুত স্থিতিশীল দেশ চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জন্য কি করতে চাইছি এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ফরিদপুর।